হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পুডিংয়ের রেসিপি। এর জন্য একটা পাত্রে আমি প্রায় 500 গ্রামের মতো দুধ বলক তুলে নিলাম। তারপর পাত্রটা একটা সাইডে রেখে এখন ক্যারামেলের জন্য আরেকটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম প্রায় 4 টেবিল চামচের মতো চিনি। আর সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পানি। তো আমি আগেই চিনিটা নেড়ে দেবো না, তাহলে দলা পেকে যাবে। যখন চিনিটা এরকম মেল্ট হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে চিনিটা নাড়িয়ে দেবো। তো চিনিটা যখন এরকম কালার হতে চলে আসবে তখন আমি আবার চিনি একটু ভালো করে নেড়ে দেবো। এতে সম্পূর্ণ ক্যারামেলটা সেম কালার হবে। নয়তো না নাড়লে নয়তো কোথাও একটু বেশি হয়ে যাবে বা কোথাও পুড়ে যাবে, কোথাও একদম সাদা হয়ে যাবে। তো একটু ভালো করে নেড়ে নিয়ে এখন আমি ক্যারামেলটা যে বাটির মধ্যে পুডিংটা সেট হতে দিব, তো ওই বাটির মধ্যেই ক্যারামেলটা ঢেলে নেব। তো ক্যারামেলটা ঢেলে নিয়ে একটা সাইডে রেখে দেবো সেট হওয়ার জন্য। এখন মেন যে উপকরণটা সেটা নিয়ে নেব। আমি একটা পাতিলার মধ্যে 2টা ডিম নিয়ে নিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম প্রায় 4 চা চামচ পরিমাণ চিনি। এখন একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে এটা মিক্স করে নেব। চিনিটা ভালো করে মিক্স হয়ে গেছে, এটা বোঝার উপায় হলো হ্যান্ড হুইস্কটা উঁচা করে সামনে একটু হাত দিয়ে বোঝা যায় যে চিনিটা গলে গেছে নাকি দানাদার রয়ে গেছে। আমি চেক করে নিলাম চিনিটা সম্পূর্ণ গলে গেছে। এখন জাল করে রাখা দুধটা দিয়ে দিব। দুধের মধ্যে আঙুল চুবিয়ে দেখে নিব যে দুধটা ঠান্ডা হয়েছে কিনা। দুধটা গরম থাকলে কিন্তু ডিমটা ছানা পেকে যাবে। আমি এখানে প্রায় 300 গ্রামের মতো দুধ দিয়ে দিলাম। 2টা ডিমের জন্য 300 গ্রাম দুধই পারফেক্ট হয়। আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন টেস্ট ভালো আনার জন্য। তো আমার গরুর দুধটাই ঘন ছিল, যার কারণে আমার এখানে অন্য কোনো কিছু ব্যবহার করতে হয়নি। এখন আমি ক্যারামেলের উপরে দুধ আর ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। আমার এসেন্সটা আগে দেওয়ার কথা মনে ছিল না। তো আমি একটা কুকারের মধ্যে আগে থেকে পানি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছিলাম, যাতে পানিটা গরম হতে বেশি সময় না লাগে স্টিম করার সময়। তারপরে দিয়ে দিলাম একটা সুতি কাপড়। এখন কাপড়ের উপর আমি বাটিটা ঢেকে দিব স্টিম হওয়ার জন্য। তো আমি 40 মিনিট স্টিম করে নিলাম। আপনারা চাইলে 25 থেকে 30 মিনিট স্টিম করে নিতে পারেন। আমি পুডিং একটু শক্ত খেতে পছন্দ করি, আর একটু বেশি স্টিম করি। এখন প্রায় 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব পুডিংটা ঠান্ডা হওয়ার জন্য। প্রায় 2 ঘন্টা পর পুডিংটা ফ্রিজ থেকে বের করলাম। এখন এই ধরনের একটা স্টিকের সাহায্যে পুডিংয়ের চারপাশটা সুন্দর করে একটু আনলক করে নেব। এভাবে আনলক করে নিলে হয় কি পুডিংটা খুব সহজেই ছাড়ানো যায়। এরকম করলে পুডিংটা একটু বাবলস চলে আসে, দেখতে তেমনটা ভালো লাগে না। ভালো না লাগলেও গিয়ে পুডিংটা খেতে খুব ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই।